হ্যালো, আমি অনিশা। নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি আমি জয়পুর থেকে, আর এখন বাজে সকাল 8টা। সকাল সকালই আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি খাতিপুরা জাংশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে যেতে প্রায় 40 মিনিট মতো সময় লাগবে, আর আমাদের ট্রেনটা ছিল 9টা 22-এ। তো কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হয়নি। 3 মাস পরে আমি যাচ্ছি বাড়িতে। সামনে আছে দাদার বিয়ে, তো সেই কারণেই আমি যাচ্ছি বিয়েতে। তো আগে থেকে কোনো কিছুই আমাদের ঠিক ছিল না, আর সামনে ছিল ভোট, সেই কারণের জন্য আমরা টিকিটও পাচ্ছিলাম না। তো সেই জন্য একটা সামার স্পেশাল ট্রেন দিয়েছে, সেই ট্রেনেই আমাদের টিকিটটা করা হয়েছিল। আর জয়পুর থেকে ট্রেন পেলে খুব ভালো হতো, কিন্তু এই খাতিপুরা থেকে যে স্পেশাল ট্রেনটা দিয়েছে সেটা একদমই ভালো ছিল না। অন্যান্য সব দিক ভালো থাকলেও টাইমিংটা ছিল খুব খারাপ। আমরা যেখানে 22 থেকে 24 ঘন্টায় পৌঁছে যাই, সেখানে এবার প্রায় 30 ঘন্টা মতো সময় আমাদের লেগেছিল। আসলে স্পেশাল ট্রেন সব ট্রেনগুলোকে পাস করতে যেখানে সেখানেই দাঁড়িয়ে পড়ছিল, আর যেখানেই দাঁড়াচ্ছে 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে আছে। যাই হোক, চারিদিকটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আমি একবার এইদিকে এসেছিলাম, কিন্তু সেটা রাত্রিবেলায়, সেই জন্য ভালোভাবে দেখতে পাইনি। তবে আজকে দিনের বেলায় চারিদিকটা এত সুন্দর লাগছিল যে সেগুলো ক্যাপচার না করে আর পারলাম না। তবে রাত্রিবেলায় আমার সারা রাত ঘুম হয়নি, যেহেতু ভোরবেলায় উঠতে হবে। তো সেই জন্য আমি সারা রাত ঘুমোইনি, তাই সকালবেলায় শরীরটা আমার খুব খারাপ করছিল, তার সাথে পেটে ব্যথাও করছিল। কিন্তু ওই আর কি, যেহেতু যেতে হবে, তার সাথে 2-3টে লাগেজ হয়েছে, তো ও তো একসাথে সব কিছু হ্যান্ডেল করতে পারবে না। তো সেই জন্য আমি ভাবলাম ট্রেনে উঠেই একটু রেস্ট করে নেব। তো দেখতে দেখতে আমরা প্রায় চলেও এসেছি, আর ট্রেনটা দাঁড়িয়েছিল, আর আমরা উঠেও পড়েছি। তো তারপর ট্রেনে উঠে আর ভিডিও করা হয়নি। তো আমরা চলে এসেছি এবার বিহারের মধ্যে, আর এবার দুজনের সিট পড়েছিল একদম আলাদা জায়গায়। তো সেই জন্য আমাদের একটু প্রবলেমও হচ্ছিল। কোডারমা জাংশনে দুটো ছেলে ছিল, ওরা নেমে গেল, আর তারপর আমিও চলে আসলাম নিচে। আর এখানে আমরা দুজন বসে বসে চলে এসেছি। আর সারাদিন তো শুয়ে থাকতে একদম ভালোও লাগে না, তো সেই জন্য সকাল থেকে আর আমি একদমই ট্রেনে শুয়ে থাকিনি। মেন ব্যাপার, যেখানে কম সময় লাগে সেখানে যখন এতটা সময় লেগে যাচ্ছিল, তখন আর বসে থাকতে একদমই ভালো লাগছিল না। সত্যি কথা বলতে একটা রাত ট্রেনে কাটাতে ভালো লাগে, তারপর মনে হয় যে কখন নামবো। রাত্রিবেলায় তবুও ঠিক আছে, শুয়ে শুয়ে তো চলে যাওয়া যায়, কিন্তু দিনের বেলাটায় একদমই সময় কাটে না। এখন যে পরিমাণে স্পিডটা আছে, সেই পরিমাণে স্পিড থাকলে আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে যেতাম। আর এবার আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11টা মতো বেজে গিয়েছিল, যেখানে আমাদের 6টার সময় নামার কথা। দুপুর 1টার সময় খাবার অর্ডার করেছি, আর সেই খাবার আসানসোলে এসে আমরা পেলাম 4টে 4:30 নাগাদ। তো এই রকম অবস্থা ছিল। যদিও আমি আগে শুনেছিলাম যে ট্রেনটা অনেকটা লেট করে, কিন্তু যেহেতু টিকিট পাইনি, তো সেই জন্য আমরা রিজার্ভেশন করেছিলাম, তাই এই ট্রেনটাতেই টিকিটটা করা হয়েছে। আর এর আগের বার যখন জয়পুরে গিয়েছিলাম, তখন তো আমাদের অনেকগুলো লাগেজ হয়েছিল, আর আমাদের ছিল আরএসি। তো সেই জন্য আমরা দেখেছি যে কী পরিমাণে কষ্ট হয়। তখন তো তাও শীতকাল ছিল, আর এখন যেহেতু গরমকাল, সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছিল। তো যাই হোক, আর বেশিক্ষণ আমি বসে থাকতে পারলাম না, আর এবার একটু দরজার সামনে এসে দাঁড়িয়েছিলাম। তো দরজার সামনে এসে বেশ অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল কখন ট্রেন থেকে নামবো। আসলে যেখানেই দাঁড়াচ্ছি সেখানেই প্রায় 20 মিনিট মতো লেট করছে। এবার আমরা পৌঁছেছি বর্ধমান জাংশনে, আর এখানে এসে দেখছি চারিদিকে দোকানপাট সমস্ত কিছু ভাঙা। যেহেতু আমরা ভোটের রেজাল্টের পরে এসেছি, তো সেই জন্য এসে শুনলাম যেখানে দোকানগুলো সব তুলে দিয়েছে। তো এখানে একটা জলও পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, তারপর ওখান থেকে আমরা গাড়িতে করে এসেছিলাম নবদ্বীপে, আর নবদ্বীপ থেকে নৌকো করে মায়াপুর। তারপর মায়াপুর থেকে টোটো দাঁড়ানোই ছিল, টোটো করে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ওই একটা রাত কাটিয়ে তারপর আবার সকালবেলায় উঠে চলে এসেছি আমার বাবার বাড়িতে। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির ডিস্টেন্স প্রায় 70 কিলোমিটার। তো এবারে আমরা ভেবেছি বাইকে করেই যাব। বাইকে না আসলে অনেক প্রবলেম হয়। তো সেই জন্য ওই 2 ঘন্টা 15 মিনিট মতো আমাদের সময় লেগেছে। 2-3 জায়গায় দাঁড়িয়ে কষ্ট করে হলেও এবার এসেছি। আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি জলসাজার উদ্দেশ্যে।
এত পরিমাণে রোদ আর গরম ছিল, তো প্রথমে তো ভেবেছিলাম যে এইটুকু যাব দিয়ে বাড়ি চলে আসব, কিন্তু সেটা আর হলো না। আর একটা জায়গায় গিয়েছিলাম, তো সেখানে আমি গিয়েছিলাম আর ও চলে এসেছিল বাড়িতে। আসলে এত রোদ গরম পড়ছিল আর 2 ঘন্টা বাইক জার্নি করে আসার পর একদমই ভালো লাগে না। তো এসে রেস্ট করছিল আর আমি আর একটুখানি ঘুরে আসলাম ওই দিক থেকে। তবে শীতকালে বিয়ের মতো মজা কিন্তু গরমকালের বিয়েতে নেই। খেয়ে পড়ে শুয়ে সব কিছুতেই শীতকালে শান্তি, কিন্তু গরমকালে বেশ অস্বস্তির ব্যাপার। তবুও বৈশাখ মাসে তো ঠিক আছে, এখন তো জ্যৈষ্ঠ মাস, এই সময় যদি কারোর বিয়ে হয় তাহলে অবস্থা আরও খারাপ হয়ে যায়। কুলার চালিয়েও কুলারের হাওয়া পাচ্ছিল না, এরকম অবস্থা। তো তারপরে এই যে দাদা বেরিয়ে পড়লো বিয়েতে। আর যেহেতু ছিল গোধূলি লগ্ন, 6:30টার সময় লগ্ন ছিল, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হতো, কিন্তু বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে, এখন 5:30 মতো বাজে। তো বাড়িতে কোনো জামাই ছিল না, আমার বরই একা এসেছে। তো সেই কারণের জন্য তো কিছু নিয়ম ছিল যেগুলো জন্য ওকে দরকার পড়েছিল, তাই আমরা আসলাম। আর আমাদের তো এখনও স্নানও হয়নি, এরপর আমরা স্নান করে রেডি হয়ে যাব পরে, মানে বাসে করে আমরা যাব। এখন যাচ্ছে দুটো গাড়ি, একটা যাবে আশীর্বাদ করতে আর একটা যাবে বিয়ের গাড়ি। তবে আমাকে জেঠিমা বলছিল এই গাড়িতে যাওয়ার জন্য, কিন্তু এত গরমের জন্য আমার আর একদমই ভালো লাগলো না যেতে। ভাই বোনগুলো সবাই চলে গিয়েছে, শুধু একাই আমি আছি। তো আমারও একটু ইচ্ছে করছিল, ও বলল তুমি রেডি হয়ে নাও দিয়ে চলো, কিন্তু আমি আর পারলাম না যেতে। মানে এত ধকল আর সহ্য হচ্ছে না, সেই ট্রেন থেকে শুরু হয়েছে। তো যাই হোক চলো, আমরা যে সময় বেরোবো ওই 7টা মতো, সেই সময় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। যেখানে আমাদের 7টায় বেরোনোর কথা সেখানে আমরা বেরিয়েছি 8টার সময়। আর আমরা পৌঁছে দেখি বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে, তখন সবাই আশীর্বাদ করছিল, সেই সময় আমরা গিয়ে পৌঁছেছি। তো যাই হোক, কিছু করার ছিল না, তো এইভাবেই তো কাটিয়ে দিলাম বিয়ের দিনটা। আর তার পরের দিনকে ছিল রিসেপশনের দিনও প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তো সেজে গুজিয়ে আমরা চলে এসেছি এবার ওপরে, আর বৌদি তো আগেই সেজে চলে এসেছে আর আমি একটুখানি পরে আসলাম। তো এসে এখানেও প্রচণ্ড পরিমাণে গরম, তো সেই কারণের জন্য দেখছো কুলার চলছে, কিন্তু এই কুলারের নিচেও ভালো হাওয়া পাস হচ্ছিল না, যেহেতু জায়গাটা পুরো ঘেরা ছিল সেই জন্য এখানে সাফোকেশন হচ্ছিল। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, একটু ফটোশ্যুট করলাম আর তারপর চলে আসলাম নিচে। নিচে ফুচকা কফি সবই ছিল, কিন্তু আমি ফুচকা খাইনি, আমি শুধু কফি খেয়েছিলাম। আর তারপর দেখলাম চারিদিকে সবাই নাচানাচি করছে, তো আমরাও এখানে চলে আসলাম। তবে আমি খাওয়া দাওয়া করেই এসেছিলাম, এত পরিমাণে গরম যে নাচানাচি করার পর আর খাওয়া দাওয়া করতে একদমই ভালো লাগবে না। আর নাচা সেরকম কেউ ছিল না, কন্যাযাত্রী আসার পর কন্যাযাত্রীরা এসে নাচতে লেগেছে। তো তখন আমাদের মনে হয়েছে যে যাই আমরাও গিয়ে একটুখানি নেচে আসি। আর সব থেকে বেশি এনজয় করেছিল দাদার এই বন্ধুগুলো, এরা ছিল ছোটোবেলাকার বন্ধু, ওরা তো সমানে 3-4 ঘন্টা নেচেই গিয়েছে। তো যাই হোক, ওদের নাচই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমরা ওই আর কি মাঝে মাঝে একটুখানি হাত তুলে তুলে নেচেছি। আসলে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল না, সেই জন্যই আরও ব্যাপারটা ঠিক জমলো না। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ওরা কী পরিমাণে এনজয় করছে। তো তারপর তো দাদাকে বৌদিকে একসাথে নিয়ে এসে নাচিয়েছে, আর এবার দাদাকে একদম কোলে তুলে নিয়েছে। তো কোলে তুলে নিয়ে সে কি নাচ! তো এরা যেহেতু একদম ছোটোবেলার বন্ধু, সেই জন্য এদের সাথে বন্ডিংটা একদমই অন্যরকম। তো দেখেও বেশ ভালো লাগছিল। আর আমার বিয়ের সময় তো আমি কিছু দেখতেই পাইনি, কে নাচ করেছে কে কি করেছে। পরে সবাই আমাকে বলল যে সবাই নাচানাচি করেছে, বেশ ভালো এনজয় করেছে। তো যেহেতু আমার লগ্ন ছিল অনেক রাতে 12:30টার সময়, সেই জন্য আমি আর কিছু দেখার সুযোগও পাইনি। আর আমি ভেবেছিলাম নিজের বিয়েতেও একটু নাচানাচি করব, তবে সেটাও আর হয়নি। তো যাই হোক, তারপর নাচানাচি সেরে আমরা চলে আসলাম বাড়িতে। আর বাড়ি এসে সেই রাতটা রেস্ট করে আবার পরের দিনকে আমাকে বেরোতে হয়েছিল, যেহেতু ও চলে যাবে। তো সেই জন্য আমরা পরের দিনকে ওই দুপুর রোদের মধ্যে বেরিয়ে পড়েছি। আর এখন আমরা চলে এসেছি প্রায় বাড়ির কাছেই, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। তো এখানে একটুখানি রেস্ট করছিলাম, এই জায়গাটা ছায়া ছিল আর এই জায়গাটা বেশ ভালোও লাগে মাঠের মধ্যে, তো সেই জন্য আমরা একটুখানি দাঁড়িয়েছিলাম। তো আজকেও আমাদের আসতে ওই 2 ঘন্টা 15-20 মিনিট মতোই লেগেছিল। আর আজকে আমরা বেশ অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, আমার পিসির বাড়িতেও গিয়েছিলাম, সেখানেও 1 ঘন্টা মতো লেট করেছি। তো চলো, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। বাই।